আসসালামু আলাইকুম। ম্যাথভিপেনের আরেকটি মজাদার ট্রিক্সে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব শূন্যের উপরে পাওয়ার শূন্য থাকলে তার মান কত হয়, অর্থাৎ হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জিরো পাওয়ার জিরো। আমরা জানি যে কোনো সংখ্যার উপরে পাওয়ার জিরো হলে তার ভ্যালু হয় ওয়ান, অর্থাৎ 3 to the power 0 is equal to 1, 2 to the power 0 equal to 1, 1 to the power 0 equal to 1। সেই ধারণা থেকে 0 to the power 0 equal to 1। আবার আমরা জানি জিরোর উপরে কোনো সংখ্যা পাওয়ার আকারে থাকলে তার মান হয় জিরো, অর্থাৎ 0 পাওয়ার x যদি থাকে তার মান হয় জিরো। তার মানে 0 পাওয়ার 2 ইকুয়াল টু জিরো, 0 পাওয়ার 1 হলে জিরো। সেই ধারণা থেকে 0 পাওয়ার 0 হলে তার মান হয় জিরো। আবার আমরা যদি নেগেটিভ ঘাতের কথা চিন্তা করি বা নেগেটিভ পাওয়ারের কথা চিন্তা করি, অর্থাৎ 0 পাওয়ার-1 ইজ ইকুয়াল টু 1 divided 0 power 1, 1 divided 0 power-2 is equal to 1 divided 0 power 2, যার মান দাঁড়ায় অসংজ্ঞায়িত। যার মান দাঁড়ায় অসংজ্ঞায়িত। তাহলে এখন প্রশ্ন হচ্ছে জিরোর কোন ভ্যালুটা আমরা ব্যবহার করব? 0 to the power 0 equal to 1, 0 to the power 0 equal to 0, নাকি 0 to the power-0 is equal to অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড? আসলে জিরোর মান নির্ভর করে আপনি কি ধরনের অঙ্ক করছেন তার উপর। আপনি যদি দ্বিপদী বিস্তৃতি করেন তাহলে 0 to the power 0 ভ্যালু 1 ধরা হয়, সেক্ষেত্রে সমীকরণ খুব সুন্দরভাবে কাজ করে। আবার আপনি যদি লিমিট কিংবা কমপ্লেক্স নাম্বারের কাজ করেন তাহলে 0 to the power 0 মান এক এক সময় এক এক রকম। অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0, x পাওয়ার 0 এর ভ্যালু আসে 1, লিমিট x টেন্ডস টু 0 পাওয়ার পজিটিভ, 0 পাওয়ার x ইজ ইকুয়াল টু 0। আবার লিমিট x টেন্ডস টু 0, x পাওয়ার 1 ডিভাইডেড ln x এর মান আসে 0 এর ভ্যালু নির্ভর করবে আপনি কোন ধরনের অঙ্ক করছেন তার উপর। আশা করছি এই ট্রিক্সটি আপনাদের মনে থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।